আপনারা মনে করতে পারেন আমি চেয়ারম্যান মাদক মুক্ত করে ফেলবো, আমি এমপি হয়ে গেলে এলাকা মাদক মুক্ত করে ফেলবো। না, সম্ভব নয়। ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ঠিকঠাক ফাংশন করবে না। আমি জিজ্ঞেস করি ভাইয়েরা, মাদক কি চামরুলে তৈরি হয়, ব্যারাগ্রামে তৈরি হয়? মাদক কোন দিক দিয়ে আসে? ইন্ডিয়া থেকে হিরোইন, গাঁজা, ফেন্সিডিল আসে, মায়ানমার থেকে ইয়াবা আসে। আপনি মায়ানমারের সীমানা খুলে দিয়ে রাখবেন, ভারতের সীমানা খুলে দিয়ে রাখবেন, আর চামরুলে বসে বক্তৃতা দিবেন, আমাকে ভোট দেন আর আমি মাদক মুক্ত সমাজ গড়ব। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ভারতের এবং মায়ানমারের সীমানা খুলে রেখে কোন ব্যক্তির পক্ষে মাদক বন্ধ করা সম্ভব নয় ভাইরা আমার। আমরা এমন একটা সরকার গড়তে চাই যে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী শপথ নেওয়ার পরে বিজিবি প্রধান, পুলিশ প্রধান, সেনাবাহিনী প্রধানকে চিঠি দিবে, যদি কোনো সীমান্ত দিয়ে একটা বোতল ফেন্সিডিল ঢোকে, 1 কেজি গাঁজা ঢোকে, 100 পিস ইয়াবা ঢোকে, আপনাদের চাকরি থাকবে না। আমরা যদি সীমান্ত সিলগালা করে দিতে পারি, তাহলে কি আমার ব্যারাগ্রামে মিছিল করার দরকার আছে? কাউকে গ্রেফতার করার দরকার আছে? আপনি গ্রেফতার করে, মারপিট করে, হুমকি দিয়ে, বক্তৃতা দিয়ে কোনোদিন রাষ্ট্রকে সংস্কার করতে পারবেন না। রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার রাইট জায়গা থেকে রাইট সিদ্ধান্ত নিতে হবে ভাইয়েরা।